হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটা কিউএনএ ভিডিও করব। কিউএনএ ভিডিও ঠিক না, তোমরা অনেক ইনফরমেশান চেয়েছো আমার ওই প্রেগনেন্সি ভিডিওতে, ওটি এক্সপিরিয়েন্সের ভিডিওতে অনেক জিনিস জানতে চেয়েছো। তো সময় তো হচ্ছিল না, আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়িতে এসেছি। তো চলো আজকে তোমাদের সব কোশ্চেনের অ্যান্সারগুলো একটু দিয়ে দিই। আর আমি যেটুকু পারি কোশ্চেনগুলো স্ক্রিনশট করে রেখে দিয়েছি, তো সেইগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের কিছু মানে উপকার হয় তো ভালোই হবে। তো দেখো প্রথমেই যে জিজ্ঞাসা করেছো অন্তরা অন্তু 6972, হয়তো আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে কি জানি না নামটার। তো সে জিজ্ঞাসা করেছে যে তোমার বেবি মুভমেন্টস কবে থেকে স্ট্রংলি ফিল করেছো, ডিটেলস দিও। আচ্ছা, আমার বেবি মুভমেন্ট আমি আমার যখন অ্যানুয়ালি স্ক্যান হয় 5 মান্থ, তার এক সপ্তাহ আগে এরকম বুঝতে পারছিলাম একটু বেবি মুভমেন্টটা। আর অ্যানুয়ালি স্ক্যান যেদিনকে করি সেদিনকে ছিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়ার দিন আমাদের শ্বশুরবাড়িতে নিচে হচ্ছে পুজো হচ্ছিল, আর অনেক ঘন্টা তারপরে শাঁখ টাক বাজছিল। তো তখন কিন্তু আমি স্ট্রংলি ফিল করি যে ভিতরে কিছু একটা মানে ভিতরে কিছু একটা না, আমার বেবি মুভমেন্ট করছে। ঠিক আছে, তো তোমার অ্যান্সার দিয়ে দিলাম। পরে যে কোয়েশ্চেন করেছো সে হচ্ছে 100 সাম, ঠিক আছে। সে করেছো যে পিরিয়ডস মিস হওয়ার কতদিন পর টেস্ট করেছিলে দিদি। এই দেখো, আমার সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি কখনোই, মানে ডেট বাই ডেটই হয় পিরিয়ডস। কিন্তু যেহেতু আমরা তো বলেছিলাম 26 তারিখে আমার লাস্ট এলএমপি হয়েছিল হচ্ছে ডিসেম্বর 2023-এর। আর তখন তারপরের মাসে তো আমরা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও 26 তারিখেই ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে তো কিছু হয়নি, পাহাড়ে উঠছি এখনও পর্যন্ত কিছু হয়নি, যেখানে নিশ্চয়ই কিছু, এমনকি আমার বাড়িতেও অনেকে আন্দাজ একটু করতে পেরেছিল যে এত ঘোরাঘুরি করছে কিছু হয়নি, তাহলে কিছু একটা গুড নিউজ আছেই। তো আমি আর আমার তো কখনো এরকম প্রবলেম হয়নি, 1-2 দিন পিছিয়েছে, কিন্তু সেরকমভাবে বা ডেট বাই ডেটই হয়। আর আমি ওই 7 দিনের পরেই আমি টেস্ট করেছি, আর টেস্ট করতে হালকা একটা আভাস এসেছিল। তখন ওই ভোরবেলা নয়, সেই 3:30-র দিকে রাত, তো তখনই টেস্ট করেছিলাম। আর তার আগে মানে আমি বুঝতেই পারছিলাম যে কিছু একটা হয়েছে, শরীরটা অনেকটা দুর্বল লাগছিল, কিছু খেতে পারছিলাম না। তো তাহলে তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। তারপরে জিজ্ঞাসা করেছে রাহুল আমিন মণ্ডল। আচ্ছা, সে লিখেছে যে তোমার কি প্রথম গন্ধ লাগতো, খুব বেশি বমি হতো? সত্যি কথা বলতে কি সেরকমভাবে আমার কিছুই প্রবলেম হয়নি পুরো প্রেগনেন্সি জার্নিতে। শেষের দিকে একটু কষ্ট হয়েছে, যেটা আমি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। আর প্রথম দিকে বলতে টেস্ট করার আগের দিনেও ও চিকেন এনেছিল, কিন্তু আমি চিকেনটা খেতে পারিনি। আর তখন থেকে একটু বুঝতে পারছিলাম যে কিছু একটা হতে চলেছে, শরীরটা দুর্বল থাকতো, কিন্তু গন্ধ বা বমি সেরকমভাবে হয়নি। হ্যাঁ, স্কুল থেকে যে খাবারটা দেয় খিচুড়ি, সেটা খেলে কিন্তু আমার বমি টমি হতো, আর সেরকমভাবে গন্ধ বা বমি কিছুই হয়নি। প্রথম দিকে একটু চিকেনটা খেতে অসুবিধা হতো শুধু, তারপরে আমার কিছুই হয়নি, কোনো প্রবলেমই হয়নি। তো এরপরে জিজ্ঞাসা করেছে অন্তরা অন্তু 6972। তো ও জিজ্ঞাসা করেছিল যে তোমার অ্যানুয়াল স্ক্যানের রিপোর্ট ডিটেলস দিও, আর তোমার বেবির ওয়েট কত ছিল জানিও। আচ্ছা, অ্যানুয়াল স্ক্যান হয়েছিল তো 5 মান্থে, পুরো আমার 20 সপ্তাহেই পুরো আমি অ্যানুয়াল স্ক্যান করেছিলাম। আর অ্যানুয়াল স্ক্যান ডিটেলস কি দেব, নর্মালি ছিল, কোনো প্রবলেম হয়নি। আর সেই রকমভাবে তো আমি এখানে ডিটেলস শো করতে পারবো না। তো তুমি যদি
তুমি যদি আমার থেকে কিছু জানতে চাও তো আমাকে পার্সোনালি একটা মেসেজ করো। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে শিল্পা নিয়োগী, তো সেখানে তুমি আমাকে একটু নক করতে পারো, ঠিক আছে? তুমি আর একটা প্রশ্ন করেছো যে তোমার বেবি মুভমেন্ট কি এভরিডে থাকতো নাকি একই থাকতো না বাড়া কমা করতো? হ্যাঁ, এটা হচ্ছে আমি যেহেতু হেভি ওয়েট, আমি কিন্তু সেরকমভাবে নড়াচড়া অতটা বুঝতে পারতাম না। শুধুমাত্র এভরিডে তো থাকতো, এভরিডে না থাকলে তো প্রবলেম হবে, তাই না? ওইটা কাউন্ট তো করতেই হবে যে প্রতিদিন মুভমেন্ট করছে কি না। কিন্তু সবসময় না, অনেকের ক্ষেত্রে শুনেছি যে সবসময় মুভমেন্ট করে, সেরকম না, করতো। আমার দুপুরবেলার দিকে মানে খাওয়া দাওয়ার পর বেশি করতো, বা রাত্রে শোয়ার পর, তখন বেশি মুভমেন্টটা আমি বুঝতে পারতাম। দেখে ওই 8 মান্থ যখন, তখন একটু স্ট্রংলি ফিল করি। তারপরে আরেকজন জিজ্ঞাসা করেছো, সঙ্গীতা লাইফস্টাইল 2072, দিদি প্রেগনেন্সিতে কি তোমার বিপি হাই ছিল, কমালে কি করে বিপি? আচ্ছা, এই হাই প্রেশার যেটা বিপি আমার প্রচণ্ড পরিমাণে হাই ছিল। মানে হাই বলতে কি আমার 6 মাসের পর থেকেই প্রচণ্ড পরিমাণে হাই ছিল। কিন্তু আমার একটা ভুল যে আমি ডক্টরের সেরকম কথা শুনিনি। মানে আমি ভেবেছিলাম যে হাই প্রেশারের যদি মেডিসিন নেওয়া হয় তাহলে সারা জীবন নিতে হবে, তো সেই কারণে ভয়েতে আমি ওষুধ খাইনি। বাড়িতেই ওই কলমি শাক, তারপরে থোড়, এই সমস্ত কিছু বাড়িতে চেষ্টা করেছিলাম খাওয়ার, কিন্তু তাতে কোনো কিছুই হয়নি। আর এটাতে এই খাওয়ার কোনো, আর এই সমস্ত কিছু খেলে কিন্তু কিছুই হবে না, কারণ এটা পুরোটাই ভিতর থেকে একটা হরমোনাল ব্যাপার, যেটা প্লাজেন্টা থেকে নিঃসরণ হয়, আমাকে যেটা ডক্টর বলেছিলেন। তো সেই কারণেই বিপিটা কিন্তু হাই থাকে প্রেগনেন্সিতে, আর ওষুধটা খেতেই হয়। তুমি ওষুধটা খেয়ে যেও। আর এটা কিন্তু একটা ন্যাচারাল প্রেগনেন্সিতে বিপি হাই হওয়া। তো আমি শেষের দিকে ওষুধ খেয়েছিলাম, কিন্তু আমি ওষুধ খেয়েছিলাম, আর ডক্টর আমাকে খুবই মানে মুখ করেছিল বলতে পারো, বকেছিল। আর আমার তো পাটা সব ফুলেও গিয়েছিল প্রচণ্ড পরিমাণে, আর পা ফুলে যাওয়ার কারণেই কিন্তু আমার ডেলিভারি ওই 37 উইকেই হয়ে যায়। 37 উইক না, 38 উইকে হয়। মানে 38 উইক সোমবারেই পড়েছিল, তো সোমবারেই আমার ডেলিভারি হয়। আর তুমি কিন্তু সবসময় ডক্টরের পরামর্শ নেবে, কারণ বিপি হাই এটা ন্যাচারাল, কিন্তু বেশি হয়ে গেলে একটু মানে প্রবলেম আছে। তো কোনো চিন্তার কোনো কারণ নেই, তুমি ডক্টরের সঙ্গে সব সময় যোগাযোগ রেখো। আর পাটা যদি ফুলে যায় অনেক, ডক্টরকে বলো সব সময়, ঠিক আছে? আর টেনশান করো না, তুমি যে বলছো টেনশান আরও বেড়ে যাচ্ছে, টেনশান করো না, আর একটুও টেনশান করো না, সব কিছু ঠিকঠাক হবে। এত টেনশান করার কোনো কারণ নেই। বিপি হাই হওয়াটা ন্যাচারাল, তুমি নিজেকে নর্মাল রেখো, এটা নিয়ে বেশি চিন্তা করো না, ওষুধটা খেয়ে যেও, ঠিক আছে? আর ডক্টরের সঙ্গে সব সময় যোগাযোগ রেখো। যখন পাটা একটু বেশি ফুলে যাবে, একটু ডক্টরকে বলো, উনি যখনই ভালো বুঝবেন তখনই ডেলিভারি কিন্তু করে দেবেন, ঠিক আছে? ভয় পেও না, এটা একটা ন্যাচারাল। আমারও এরকমই, আমার 90, নিচেরটা, উপরেরটাও বাড়তেই পারে, কিন্তু নিচেরটা বাড়লে একটু সমস্যা, বাড়লেই আমার 110, 100, তোমার তো 90, আবার 110, 100 এরকম হয়ে থাকতো। তো ওষুধটা না খাওয়ার কারণেই হয়তো এতটা বেড়েছে। প্রচণ্ড পরিমাণে পা ফুলে গিয়েছিল, খুব কষ্টও হচ্ছিল আর কি শেষের দিকে। সেই ওই পাটা ফুলে যাওয়া দেখে কিন্তু ডক্টর মানে তাড়াতাড়ি আমার ডেলিভারিটা করে দেয়। আর 38 উইক্সেই এখন মানে হয় বাচ্চা, কারণ আমাকে দেখে বলেছিল বাচ্চা ম্যাচিওর হয়ে গেছে, তো এখন ডেলিভারি করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিলাম। জানি না কোনো যদি বাদ পড়ে থাকে তো আবার কোয়েশ্চেন করো, আমি তোমাদের নিশ্চয়ই দেবো। আর সরি, এতদিন তোমাদের কাউকে কোনো ইনফরমেশান দিতে পারছিলাম না, কারণ আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আর একটু সমস্যাও ছিল, কারণ পোস্টপার্টাম ডিপ্রেশন যে কী সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এতদিন তো বাড়িতে ছিলাম, কিছু বুঝতে পারিনি, কিন্তু ওখানে গিয়ে আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড পরিমাণে একটু সমস্যা হচ্ছে। আর ওর অনেকটাও শরীর খারাপও করে গিয়েছিল, তো বাচ্চার শরীর খারাপ থাকলে তো কিছুই ভাল লাগে না। তো আমি ভেবেইছিলাম যে বাড়িতে যখন আসবো তোমাদের সবাইকে প্রশ্নের উত্তর দেব, তো দিয়ে দিলাম।
সবাই ভালো থেকো, আর সবাইকে কংগ্র্যাচুলেশন যে ফর প্রেগনেন্সি। আর অনেকে শুভকামনা করেছো আমার জন্য, আমার মেয়ের জন্য, তো থ্যাংক ইউ। তো টাটা, আবার পরে দেখা হবে। তো আর একজন কোয়েশ্চেন করেছিলে যে রিক মুখার্জি, হাই দি ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি ফার্স্ট প্রেগনেন্ট হয়েছিলাম জানো, বাট আমার নাকি ওয়েট বেশি, তাই মিসক্যারেজ হয়ে গেছে। ডক্টর বললো ওয়েট কমাতে, প্লিজ দি কমাও, প্লিজ দি আমাকে একটু হেল্প করবে। আমি তোমাকে সেরকমভাবে কোনো কিছুই হেল্প করতে পারবো না, কারণ এটাই আমার ফার্স্ট প্রেগনেন্সি ছিল, সেরকম আগে কখনো সমস্যা হয়নি। তো তোমাকে যেহেতু ডক্টর বলেছে যে ওয়েট কমাতে, তো একটু ওয়েট কমাও, আর চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তো হ্যাঁ, আমি একটু আমি প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আমি একটু হাঁটা চলা, একটু লাইফস্টাইলটা চেঞ্জ করেছিলাম, বাইরের জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, পুরো লাইফস্টাইলটাকে কিন্তু আমি দু মাস এরকম মানে আমি চেঞ্জ করেছিলাম। কিন্তু প্রতিদিন রেগুলার মানে হাঁটতে যাওয়া, মর্নিং ওয়াক, বিকেলবেলা, তো এরকম হাঁটাহাঁটি করতে। আর তোমাকে যেহেতু ডক্টর বলেছে যে ওয়েট কমাতে, তো একটু ওয়েট কমাও, যদি বাড়িতে না হয় একটু জিমে যাও। আর তো সেরকমভাবে আমি তোমাকে কিছু হেল্প করতে পারছি না। তো তোমার জন্য অনেক শুভকামনা রইল। পরে হয়তো ভালো কিছু ওয়েট করছে, সেই কারণেই তোমার সাথে এরকম কিছু ঘটেছে, এটা সব সময় জানবে, যা হয় ভালোর জন্যই হয়। তো সরি, তোমাকে কিছুই হেল্প করতে পারলাম না এই বিষয়ে।